সুব্রত দাস, রঞ্জন দত্ত সহ ভাঙ্গা আঞ্চলিক কামসুর সভাপতি ইমদাদুর রহমান সাংবাদিক বৈঠকে জানান, করিমগঞ্জের জনসাধারণের মতামত না নিয়ে হঠাৎ করে আসাম সরকার জেলার নাম পরিবর্তন করায় সাধারণ জনগণের মনে আঘাত লেগেছে। জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আরও বলেন, কোন স্থান বা জেলার নাম পরিবর্তনের জন্য নীতিমালা অনুযায়ী নাম পরিবর্তন করতে হয়, কিন্তু সরকার নীতিমালার বাইরে ডিভাইড অ্যান্ড রোল পলিসি মতে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে। সরকার জেলার জনগণের মতামতের তোয়াক্কা না করে একতরফা জেলার নাম পরিবর্তন করা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়। এর বহিঃপ্রকাশ ঘটে 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটে সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল, বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক দল সংগঠনের সমর্থন। এই ধর্মঘটে গ্রাম শহরে ব্যাপক সাড়া পড়েছে বলে তিনি মনে করেন। পরিমল রায় বলেন, শাসক দলের প্ররোচনামূলক মনোভাব নিয়ে যেভাবে বদরপুর সহ গোটা জেলায় অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে তা হতাশাজনক। নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ অন্যায় হয়েছে বলে মনে করেন তিনি। বলেন, লাঠিচার্জের আগে নিয়ম ছিল পুলিশ জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করা, তার পরবর্তী স্তর হলো লাঠিচার্জ করতে পারে পুলিশ, কিন্তু শনিবার পুলিশের সরাসরি ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জের জন্য সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান অবসরের মাত্র 3 মাস আগে বিশেষভাবে সক্ষম প্রধান শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। চন্দ্রনাথপুর এমই স্কুলের টানা 21 বছর শিক্ষকতা করেছেন মৌসুম দত্ত, ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষকও, কিন্তু অবসরের মাত্র 3 মাস আগে বদলি হলেন তিনি। আর যেটা নিয়ে ইতিমধ্যে শিক্ষা মহল এবং সমাজের বিভিন্ন স্তরে শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও বিতর্ক। দক্ষ একজন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম শিক্ষক এবং তিনি 65% প্রতিবন্ধকতায় ভুগছেন, তা সত্ত্বেও তাকে বদলি করে পাঠানো হয়েছে কাছাড় জেলারই প্রায় 30 কিলোমিটার দূরে বরুঙ্গা এমই স্কুলে। শুক্রবার তিনি বহু কষ্টে বাসে করে জাতীয় সড়ক পেরিয়ে বরুঙ্গায় পৌঁছন। এরপর প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি স্কুলে যোগ দেন, যা এক বিশেষভাবে সক্ষম মানুষের পক্ষে যে কতটা কষ্টকর তা সহজেই অনুমেয়। কাঠিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি।